হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রো লেয়ার্সে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও আমরা নতুন একটি সেকশন নিয়ে এসেছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের হিডার, ফুটার এবং একটি হেডার সেকশন কমপ্লিট করে ফেলেছি। আমাদের ফিগমা ফাইলের ভিতরে দেখব পরবর্তী সেকশনটা কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লগো সেকশন আছে, ব্র্যান্ড সেকশন আর কি। এই সেকশনটা করব। প্লাস হচ্ছিল নিচে একটা ছোট্ট ফিচার সেকশন আছে, এই সেকশনটা আমরা আজকে করব। ওকে, প্রথমে শুরু করি আমরা আমাদের ব্র্যান্ড লগো সেকশনটা নিয়ে। প্রথমে দেখতে পাচ্ছেন কিছু লগো আছে এবং হচ্ছিল একটা এই টেক্সটটাকে আমরা কপি করে নেব। প্রথমে এখান থেকে কপি করে নিলাম এবং টাইপোগ্রাফিটা দেখবো আমরা এখানে কি কি আছে। রেগুলার 18 পিক্সেল এবং কালারটা হচ্ছিল এটা। ওকে, আমরা প্রথমে এই কন্টেন্টটা কপি করে নিব, নিয়ে আমরা আমাদের মেইন পেজে চলে যাব, যেটা আমরা ইতিমধ্যে করেছি। আমরা এডিট পেজে যাব, এডিট পেজে চলে আসলাম। তারপর আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে একটা গ্রুপ নেব। ওকে, গ্রুপ নিলাম, গ্রুপটা উইথ দিলাম ফুল ওয়েট এবং কন্টেন্ট ওয়েট 500 পিক্সেল। আচ্ছা, তারপর আমরা এখানে একটা প্যারাগ্রাফ ব্লক নেব। নেওয়ার পরে আমাদের যে কপি করে নিলাম যে টেক্সটটা, এটা পেস্ট করে দিলাম। তারপর টেক্সটটা লাইন সেন্টার করে দিলাম এবং ফন্ট সাইজ আমরা দেখেছি 18 পিক্সেল এবং আমরা বডি ফন্ট আমাদের ইতিমধ্যে দেওয়া আছে, আপনারা প্রথমের ভিডিওতে দেখতে পাবেন। প্রথম ভিডিওতে আমরা ওগুলো সেট আপ করে নিয়েছি। যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নিন। ওকে, আমরা অ্যাপিয়ারেন্স এবং লাইন হাইটটা দেখব। লাইন হাইটটা দিয়ে দেবো 1.5, 18 পিক্সেল। ফন্ট ওয়েট হচ্ছিল রেগুলার, রেগুলার হচ্ছে 400 পিক্সেল। ওকে, এবং কালারটা নিয়ে নেবো আমরা এখান থেকে। ওকে, আমরা কালারটা দিয়ে দিই টেক্সট কালার, পেস্ট করে। তারপর আমরা আমাদের যে লগো গুলো আছে এগুলো আমরা নিয়ে নেব একটা করে। ইতিমধ্যে আমি ডাউনলোড করে নিয়েছি, সেগুলোকে আমরা এখানে আপলোড করব। তাহলে এখানে যদি আমরা এই লগো সেকশনটা করতে যাই, তাহলে আমাদের যেহেতু পাশাপাশি রো ওয়াইজ দেখতে পারতেছেন, একই রো এর ভিতরে অনেকগুলো লগো আছে, তাহলে এটা প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা একটা রো নিব। ওকে, আমরা একটা ইন্টারফেস করে নতুন ব্লক সেকশন নিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ চাপলাম, এখানে রো নিলাম। ওকে, রো নিলে আমরা এখানে ইমেজ নিব, ইমেজের ব্লকটা নিব, এখানে আপলোড নিব, এখন ডাউনলোড করেছি। ওকে, এটা নিয়ে নিলাম। ওকে, ডান। এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব, নিয়ে রিপ্লেস করে দেব। ওকে, পরবর্তী ইমেজটা নিয়ে নিলাম, এটাকে আবার ডুপ্লিকেট করে নিব, এটাকে আবার রিপ্লেস করে নিব। এটা ডুপ্লিকেট করে নিব, নেওয়ার পর এটাকে আবার রিপ্লেস করে নিব, এটা আবার ডুপ্লিকেট করে নিব। যতক্ষণ পর্যন্ত আমাদের ইমেজগুলো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ডুপ্লিকেট করতেই থাকবো। তারপর রিপ্লেস, আপলোড। ওকে, হয়ে গেছে। আমরা আমাদের সবকটা ইমেজ নিয়ে নিয়েছি। তো এটাকে যেহেতু আমাদের অ্যালাইনমেন্ট আছে সেন্টার, তো আমরা এটাকে রোটাকে গ্রুপটাকে সিলেক্ট করব, করে আমাদের যে রোটা আছে এটাকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন জাস্টিফিকেশন দেওয়া আছে, এখানে লেফট দেওয়া আছে, আমরা এখানে জাস্টিফাই আইটেম সেন্টার করে দেব। তাহলে আমাদের যে ইমেজ গুলো আছে বা লগো গুলো আছে সেগুলো সেন্টারাইজ হয়ে যাবে। ওকে, আমরা এখানে অ্যালাউ করে দেই মাল্টিপল লাইন। আমরা যখন মোবাইল ভার্সনে যাব তখন এটা কয়েকটা লাইনে হয়ে যাবে। দেখে আমি আপনাকে দেখাই দিই। যদি আমরা এখানে মোবাইলে যাই, ওকে, দেখতে পাচ্ছেন আমরা মোবাইলে যাওয়ার পর এটা 2 কলামে হয়ে গেল, আর ডেস্কটপে আসলে হবে 1 কলাম। আর যদি আমরা এটা অ্যালাউ না করি তাহলে কি হয়, এখান থেকে তুলে দিলাম এবং মোবাইলে চলে যাই, আমরা আমাদের ইমেজ গুলোকে দেখা যাচ্ছে না এবং ভিতরে ঢুকে গেছে, একটা বার চলে আসছে। ওকে, তাহলে এটার থেকে আমাদের রেসপন্সিভ যেন অটো রেসপন্সিভ হয়, সেই জন্য আমরাকে
এটা অ্যালাউ করে দেবো মাল্টিপল লাইন। ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা দেখবো এখান থেকে আমাদের হিরো সেকশন থেকে আমাদের যে ব্রাঞ্চ সেকশনটা আছে 138 পিক্সেলের একটা গ্যাপ আছে এবং নিচের দেখি ওকে 140 এভারেজে 140 এর একটা গ্যাপ আছে। আমরা এই গ্যাপটাকে ঠিক করে দেব। ওকে আমরা প্যাডিং নেব এখান থেকে হচ্ছিল ওখানে যেহেতু 140 আসছে আমরা 140 নেব। ওকে 140। আরো জানেন গত ভিডিওতে আমরা একটা স্পেসার নিয়েছিলাম, এই স্পেসারটা 150 পিক্সেল হাইট দিয়েছিলাম, এটা ঠিক করে নেব। প্যাডিংটা নিয়ে নিলাম উপরে নিচে 140 পিক্সেল এবং আমরা রেসপন্সিভের জন্য মোবাইল ভার্সনে গিয়ে যেন এটা লেগে না যায় ওই জন্য আমরা এটাকে ডানে বামে 16 পিক্সেল দিয়ে দেব। ওকে এই স্পেসটা সবসময় ফাঁকা থাকবে।